নমস্কার বন্ধু। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের যে মামলা, সেই মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে বিচারপতি একদম গভীরে গিয়ে পৌঁছাতে চেয়েছেন যে 60-40 রেশিও অনুসারে কেন্দ্র এবং রাজ্য কত টাকা দিয়েছে। এই বিষয়ে আমরা জানবো যে কালকে যে বিচারপতি যে রায় দিয়েছেন সেখানে 60-40 বিষয়টা কেন আসলো। আজকে আমাদের মধ্যে রয়েছে সঞ্জয়। সঞ্জয়বাবু, কি ব্যাপারটা, বিচারপতি কেন 60-40 উপরে জোর দিতে চাইছেন? নমস্কার। ব্যাপারটা হচ্ছে আমরা কেসের প্রায় দোরগোড়ায় এসে গেছি, সেটা আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক কালকে প্রায় লাইভটা হয়নি, তারপর লাইভ দেখা যায়নি, তারপর অনেকে দেখতে পারেননি, কিন্তু এই যাবৎকালে প্রায় গোটা 20টা হিয়ারিং এ হয়েছে। তার মধ্যে এই যাবৎকালে বেশি সময় ধরে যে হিয়ারিংটা হয়েছে আমাদের, সেটা কালকে হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ধরে কালকে হিয়ারিং হয়েছে। দীর্ঘ আলাপ আলোচনার শেষে যেটা বিষয় দাঁড়িয়েছে যে রাজ্যের বক্তব্য, কেন্দ্র কাছে 1200 কোটি টাকা পাই, ঠিক আছে, এই বছরে এই আর্থিক বছরে সেই টাকাটা পাচ্ছি না, যার ফলে এই মুহূর্তে রেমুনারেশন বৃদ্ধি করা সম্ভব হয়ে গেছে। তা এই ক্ষেত্রে দাঁড়িয়ে বিচারপতির বক্তব্য হচ্ছে যাহলে কেন্দ্র টাকা দেয় কিনা। তাই যা টাকা পয়সা ওরা হিসাবপত্র দিয়েছে এভিডেভিডে, দেখা যাচ্ছে তার সঙ্গে বাস্তবটা মিলছে না। তখন বিচারপতি বলেন যে, এবং সর্বশিক্ষা উকিল যখন ছিল না, ওনাকে ডেকে পাঠানো হয়, উনি আসে, ওনার কাছে জানতে চায় যে পুরো বিষয়টা। উনি তখন বলে যে আমরা বাজেটে যে হয় আর কি, সেই বাজেটে আমরা যা টাকা চাই সেই টাকা কেন্দ্র দেয় না, কেন্দ্র তার ইচ্ছা মতন একটা টাকা দেয়। তা এবার কেন্দ্রের যতদিন বক্তব্য তা নয়, সে ওরা বক্তব্য না। যাই হোক, এইসব শুনে বিচারপতি বুঝতে পারেন এখানে কোনো একটা গন্ডগোল আছে। সেই জন্য উনি পরিষ্কার বলেন যে লাস্ট 6 বছরের যে সর্বশিক্ষা মিশন কি বাজেট পাঠিয়েছে, কেন্দ্রীয় সরকার কত অ্যালটমেন্ট এই বাজেটে করেছে এবং কত টাকা সর্বশিক্ষা মিশন খরচ করেছে কেন্দ্রের টাকা বাবদ, এবং রাজ্য ঠিক একইভাবে কত টাকা তার 40% শেয়ার বাবদ দিয়েছে, সেইটা কত টাকা সর্বশিক্ষা মিশন খরচা করেছে। এই আলাদাভাবে কেন্দ্র 60%, রাজ্যের 60% আয় ব্যয় যাবতীয় হিসাবপত্র পুরোটা 6 বছরের হলফনামা করে কেন্দ্রকেও জমা দিতে হবে, রাজ্যকেও জমা দিতে হবে এবং সর্বশিক্ষা মিশনকেও দিতে হবে পুরো ডিটেলসটা, ঠিক আছে। এবং এখানে পরিষ্কার উনি বিচারপতি তার অর্ডারে লিখেছে প্যারা টিচারের মাইনে বৃদ্ধির ব্যাপারটা নিশ্চিতকরণের জন্য, ইংরেজিতে তর্জমা করলে দেখতে হবে, প্যারা টিচারদের পিটিশনারদের আবেদন হিসাবে এই মাইনের বৃদ্ধির বিষয়টা নিশ্চিতকরণের জন্য এটা জানা প্রয়োজন যে 60-40 ব্যাপারটা কি, ঠিক আছে। কারণ যেহেতু এটা আমরা প্রজেক্টে আছি, আমরা হয়তো অন্য লোকের তো মাইনে পাচ্ছে, আমাদের এখানে মাইনে পাচ্ছে। এবার রাজ্য সরকারের যেটা বক্তব্য যে এরা তো প্রকল্পের কর্মী, এর দায় যেমন মানে আমাদের আছে, এই দায় কেন্দ্রেরও আছে, ঠিক আছে। তারা তাদের 60% সঠিক করে দিচ্ছে না দেখে আমরা আমাদের যাদের দিতে পারছেন, সেখানে বিচারপতি বলছেন কেন্দ্র যদি 60% কম দেয় তাহলে আপনারাও তো কম দিতে হচ্ছে 40% হিসাবে। জমা চুপ করে গেছিল তখন। যাই হোক, এইটা দিয়ে একটা দিন আমরা বুঝতে পারবো যে দুধ কা দুধ পানি কা পানি। যে এত বছর ধরে এই কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র বলে আমরা টাকা দিচ্ছি, রাজ্য খরচা করতে পারছে না, তাহলে কি হচ্ছে না হচ্ছে, আলটিমেটলি আমরা বঞ্চিত হচ্ছি। তাই এই বিষয়টা এবার পরিষ্কার হয়ে যাবে এই 6 বছরের হিসাবপত্র থেকে, বোঝা যাবে 14 বছর ধরে কি হয়েছে আমাদের সঙ্গে, 20 বছরের এই ঝামেলাটা, ঠিক আছে। সুতরাং এখন কেন্দ্র চাপে রাজ্য চাপে, আমাদের কোনো চাপ নেই, ঠিক আছে। কারণ আমাদের আর হারানোর কিছু নেই, আমরা এখন শুধু জানতে পারবো যে কাদের জন্য আমরা এতদিন ধরে বঞ্চিত হচ্ছিলাম। এবার কোর্ট সেইটা অনুযায়ী তার সিদ্ধান্ত নেবে। আর আরেকটা যেটা বিষয়, কোর্টে রাজ্য বারবার বলছিল যে 90,000 প্যারা টিচার, 90,000 প্যারা টিচার। আমরা ওখানে বলছি 90,000 প্যারা টিচার নেই, কারণ আপনারা আরটিআই বলেছেন 45,000 সামথিং, 46,000 মতন। তাহলে আপনারা এখানে কোর্ট 90,000 বলছেন কেন? সেই জন্য বিচারপতি বলেছে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে যে কত পার্শ্ব শিক্ষক রয়েছে। এখানে ওরা একটা ঘোটালা করছে, সুতরাং সেটা জানতে চেয়েছে যে 90,000 আছে কি। কারণ এসপিডি আরটিআই রিপ্লাই দিচ্ছে 35,000 সামথিং প্যারা টিচার আছে সারা রাজ্যে, সেখানে কোর্টে গিয়ে উকিল বলছে 90,000 আছে। সুতরাং ওইটাও বিচারপতি বলেছেন যে আপনার হলফনামা দিয়ে জানান কত আছে। তা আমরা ওই এসপিডি যেটা আরটিআই রিপ্লাই দিয়েছে কত প্যারা টিচার আছে সেটাও দেবো। সুতরাং অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে আগামী 16 তারিখ। লড়াইটা এখন এমন একটা জায়গায় রয়েছে যে জয়ের কাছাকাছি আছি আমরা। সবার কাছে একটা অনুরোধ যে কোর্টে কেস তো অনেক টাকা খরচা হয়, আপনারা ঘরে বসে অনেক কথা বলেন, ঠিক আছে। আমি এখন জাস্ট উকিলের কাছ থেকে বেরোচ্ছি, তা আমাদেরও সংসার আছে, ঘর আছে, আমাদেরকেও সিএল করতে হয়, আমাদেরও পয়সা খরচা হয়। সুতরাং টাকাটা একটা ভাইটাল বিষয়, কারণ সরকার ভাবছে যে এরা আলটিমেটলি টাকা খরচা করতে পারবে না, শেষ পর্যন্ত আর এই কেসটা আর এগোবে না, ঝামেলা পড়ে যাবে। সেজন্য আমি বলছি সবার কাছে রিকোয়েস্ট যে এতদিন তো আপনাদের টাকার কথা বলিনি, যতদিন টাকা মোটামুটি ছিল আমার চলে যাচ্ছিল, তো অনেকদিন টাকার কথা বলিনি। তাই সবার কাছে অনুরোধ যে আপনারা একটু সবাই যে যেরকম পারবেন টাকা বাড়ান, কিন্তু পাঠালে ভালো হয়। কারণ কেসটা জিতলে মাইনেটা বাড়লে বা রাজ্য সরকার মেনে নিলে মাইনে বাড়লে সবারই বাড়বে, তো আমার একার বাড়বে না। আমি দৌড়াচ্ছি বলে আমি টাকাটা বাড়ি নিয়ে চলে যাবো না।
সুতরাং সবাই নিজের প্রয়োজনে ঘরে বসে, আপনাকে কোথাও যেতে হচ্ছে না, উকিল কাছে যেতে হচ্ছে না, কাগজপত্র করতে হচ্ছে না, রাস্তায় আসতে হচ্ছে না, ঘরে বসে 200-500 টাকা যদি না পাঠাতে পারেন তাহলে আর কিছু বলার নেই, ঘরে বসে ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব করে যান, কেউ ভাববেও না, কেউ দেখবেও না, কেউ আপনার দুঃখ বুঝবেও না। মামলাটি কিন্তু গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছেছে এবং সেক্ষেত্রে মামলা চালানোর খরচাও কিন্তু যথেষ্ট বেড়েছে। তাই এই যে স্ক্রিনে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া থাকছে, অবশ্যই আপনারা যারা এই ধরনের শিক্ষকদের লড়াইকে সমর্থন জানান অবশ্যই পাশে থাকবেন। তবে মামলা যে জায়গায় পৌঁছাচ্ছে সেখানে কিন্তু এটা পরিষ্কার যে কেন্দ্র রাজ্য উভয়ের কিন্তু ঢিলেমি রয়েছে এবং সেই ঢিলেমি কিন্তু স্পষ্ট হবে এবং আগামী দিনে বিচারপতি কিছু একটা রায় এমন দিবেন যাতে পার্শ্ব শিক্ষকদের হয়তো একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাতে পারে, তবে সেই দিকেই তাকিয়ে রয়েছে। দেখা যাক বন্ধু আগামী দিনে কি হয়। আপাতত 60-40 রেশিও অনুযায়ী কেন্দ্র কি জানায় রাজ্য কি জানায় সেটাই কিন্তু দেখার। তবে খুব শীঘ্রই কিন্তু রায় হবে, অধৈর্য হলে হবে না বন্ধু। একদিকে যেমন রাস্তার লড়াই চলছে, সরকারকে বোঝানোর চেষ্টা চলছে, চাপ তৈরি হচ্ছে, অপরদিকে আইনি লড়াইটাও কিন্তু চলছে। তবে সরকারের যে সদিচ্ছা নেই সেটা কিন্তু বোঝা যাচ্ছে, কারণ সবারই বেতন বৃদ্ধি হলো, শুধুমাত্র চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু কিছুই করলেন না। তো আপাতত এইটুকুন দেখতে থাকুন টুডে নিউজ। নমস্কার, ধন্যবাদ। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার।